আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 5ই আগস্ট থেকে সবাই নতুন জীবন ফিরে পেয়েছে, স্বাধীন বাংলাদেশ পাইছে, স্বৈরাচার সরকার মুক্ত একটা দেশ পাইছে। তো সবার ভালো থাকারই কথা, কিন্তু সেই সাথে বলে যাব যে আমরা যারা ছাত্র ভাই এবং সাধারণ জনগণ, তাদের রক্তের বিনিময়ে শত বুলেটের আঘাতে তারা আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে এবং তারা এখনও সুস্থ হয়নি যারা শত জীবন চলে গেছে এই কোঠা আন্দোলনে, তাদের রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে আমরা এই দেশটা নতুন করে ফিরে পাইছি। তো আমরা বেআইনভাবে চলবো না। নতুন দেশ পাইছি বলে, তাদের রক্ত বিনিময়ে আমরা দেশটা পাইছি বলে কখনো আমরা বেআইনভাবে চলবো না। আমরা সব সময়ের জন্য সঠিক পথে চলবো, আর সঠিক পথেই এই দেশটা চালানোর চেষ্টা করব। সবাই মিলে দেশের পাশে থাকবো, সবাই মিলে দেশের সম্পদের পাশে থাকবো। কোনো সম্পদ নষ্ট করতে দেব না দেশের আমরা। আর যারা বিধর্ম, যারা হিন্দু, অন্যান্য ধর্ম, ইসলাম ধর্ম ছাড়া, তাদেরও পাশে থাকবো। যারা আওয়ামী লীগ করছে, ছাত্রলীগ করছে, সেটা বড় কথা না। সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা দেশের মানুষ, সবাই এই দেশের উপর অধিকার আছে, সবারই অধিকার আছে। তো আমরা হয়তো বুঝতে পারবো না যে ওরা আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, সেটা বড় কথা নয়। ওদেরও পাশে থাকবেন, ওদেরও যেন জানমালের ক্ষতি না হয়, অর্থের ক্ষতি না হয়, কোনো কিছুর বাড়ি ঘরের ক্ষতি না হয়। এইভাবে সবাই সবার পাশে থাকবেন, দেখবেন সবাই ভুলটা বুঝতে পারবে যে আমরা স্বৈরাচার সরকার থাকতে যতটা কষ্টে ছিলাম, যতটা টেনশন মুক্ত ছিলাম, তার চেয়ে আমরা অনেকটা এখন সুখে আছি, ভালো আছি, টেনশন মুক্ত আছি এই ইসলাম বাংলাদেশে। আর যারা হিন্দু ভাই, তারা খুব টেনশনে আছে যে আমরা এখন কি করব, আমাদের কি হবে। তো তাদের এই ভুল ভাবনাটা আমরা খুলে দেব যে তাদের পাশে থাকবো, তাদের কখনো আমরা ক্ষতি করব না। তারা যেন বুঝতে পারে যে আমাদের স্বৈরাচার সরকার থেকে আমরা খুব কষ্টে ছিলাম, আমরা খুব বিপদে ছিলাম, আমরা টেনশন যুক্ত ছিলাম। তো এখনই আমরা খুব ভালো আছি। আজ ছাত্র সমাজ, ইসলাম ধর্মের মানুষ এতটাই ভালো, এতটাই ভালো, এতটাই ভালো, এই কথাটা যেন হিন্দু ভাইদের, বিধর্ম যারা লোক আছে তাদের মুখ থেকে যেন আমরাই শুনতে পাই, তাহলে আমাদের ভালো লাগবে। তো আমরাই এই দেশটা শত কষ্টের বিনিময় হইতে রক্ষা করছি। তো সেই জন্য আমরাই শুধু শান্তিটা ভোগ করব তা না, সবাইকে নিয়েই করব। সবাই এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ। তো তাদেরকে নিয়ে আমরা শান্তিটা ভোগ করব। কেননা আমরা তো স্বার্থপর না। স্বৈরাচার সরকার যেরকম স্বার্থপর ছিল, কিন্তু আমরা তো স্বার্থপর না। তো আমরা সবাই সবার পাশে থাকবো, সবাই আমরা এতটাই সবার পাশে ছায়ার মতো থাকবো, কারো কখনো ক্ষতি করতে দেব না, কারো কখনো আঘাত করব না। তারা যেন বুঝতে পারে আওয়ামী লীগ, ছাত্রলীগ যে দল করুক, সেটা বড় কথা নাই। সবাই যেন বুঝতে পারে না আমরা ভুল দল করছি, আমরা এতদিন ভুল জগতে বাস করছিলাম, ভুল দেশে বাস করছিলাম। তো এখনই তো আমরা অনেক ভালো আছি। তো আজ আমরা ছাত্র সমাজ যারা, তারা যেন গর্ব করে বলতে পারে যে না, আজকে আমরা দেশটা স্বাধীন করেছি, আজকে আমাদের সার্থক হয়েছে, সবাই আমাদের ভালো বলতেছে, এ কথা যেন বলতে পারে। আর এটা খেয়াল রাখবেন, যে সরকারেরা আসুক, যে সরকারের আসুক, সেই সরকারই যেন এই কাজটা না করে যে দ্রুত কিছু মানুষ যেন না বলে যে না, আগের সরকারই ভালো ছিল, ওই সরকারই ভালো ছিল। তো এমন কাজগুলা যেন করেন না যে ওই সরকারের ভালো কথা বলুক মুখ দিয়ে কিছু লোক। এটা যেন সম্পূর্ণ ভুল ভাবনাটা আমরা চেঞ্জ করে দেব। যারা আমরা এই দিনের পর দিন রাজপথে থেকেছি, দিনের পর দিন এই কোঠা আন্দোলনের জন্য যুদ্ধ করেছি, দেশের জন্য যুদ্ধ করেছি, দেশের মানুষের জন্য যুদ্ধ করেছি। তো আমরা সবার পাশে থাকব, সবাই দেখে দেব যে সম্পূর্ণ নতুন রূপে বাংলাদেশ আমরা সাজিয়েছি এবং গড়ে তুলেছি। এটাই সবার কাছে আমার রিকোয়েস্ট এবং আবেদন। তো আমার কথার মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কথাবার্তা যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি যুক্তিসঙ্গত হয়, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন। আর যদি কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন। আসসালামু আলাইকুম।